সিঙ্গাপুর আর চীনের ডকইয়ার্ড সিন্ডিকেট এবার পুরোপুরি শেষ। মাতারবাড়িতে 12,300 কোটি টাকার মেগা প্রজেক্টে তৈরি হচ্ছে বিশ্বমানের গ্রিন ডকইয়ার্ড। আর এর সরাসরি প্রভাব পড়তে যাচ্ছে আপনার পকেটে। কমতে যাচ্ছে চাল, ডাল, চিনি আর তেলের দাম। হয়তো অনেকের কাছে অবিশ্বাস্য মনে হচ্ছে, তবে এটাই বাস্তব। এতদিন আমাদের দেশের বড় বড় বাণিজ্যিক জাহাজগুলো মেরামতের জন্য সিঙ্গাপুর, চীন বা আরব আমিরাতে পাঠাতে হতো। আর এই সুযোগে বিদেশি ডকইয়ার্ড আর মধ্যস্বত্বভোগী সিন্ডিকেট প্রতি বছর আমাদের দেশ থেকে হাজার হাজার কোটি টাকার বৈদেশিক মুদ্রা হাতিয়ে নিচ্ছিল। কিন্তু এবার ভাঙল সেই সিন্ডিকেটের দেয়াল। বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। একটু চিন্তা করে দেখুন, একটা জাহাজ যখন বিদেশে মেরামতের জন্য যায়, তখন শুধু মেরামতের খরচই লাগে না, দিনের পর দিন জাহাজ আটকে থাকায় দিতে হয় বিশাল অঙ্কের ডেমারেজ চার্জ। আর এই বাড়তি শিপিং খরচের পুরো বোঝাটা এসে পড়ত আপনার আর আমার উপর। বাজারে চিনি, ভোজ্য তেল বা ডালের দাম বাড়ার পেছনে পদ্মার পেছনের অন্যতম বড় ভিলেন ছিল এই বিদেশি ডকইয়ার্ডের উপর নির্ভরশীলতা। অবশেষে নৌ পরিবহন মন্ত্রণালয় মাতারবাড়িতে প্রায় $1 বিলিয়ন অর্থাৎ 12,300 কোটি টাকা ব্যয়ে এই পরিবেশবান্ধব গ্রিন ডকইয়ার্ড অ্যান্ড শিপ বিল্ডিং ফ্যাসিলিটির চূড়ান্ত অনুমোদন বা এনওসি দিয়ে দিয়েছে। দীর্ঘদিন আমলাতান্ত্রিক জটিলতায় আটকে থাকা এই প্রকল্প চালু হলে দেশের ব্লু ইকোনমিতে এক অবিশ্বাস্য বিপ্লব ঘটবে। এবার আসুন জেনে নেই এই মেগা প্রকল্পের ভেতরে আসলে কি আছে এবং কেন একে গেম চেঞ্জার বলা হচ্ছে। ডকইয়ার্ডটি চালু হলে জাহাজের পরিচালন ব্যয় এবং ওয়েটিং টাইম এক ধাক্কায় কমে যাবে। শিপিং খরচ কমবে 15 থেকে 35% পর্যন্ত, যার ফলে খুচরা বাজারে চিনি, ডাল, ভোজ্য তেল কিংবা ছোলার দাম কেজিতে 5 থেকে 10 টাকা পর্যন্ত কমে আসতে পারে। ল্যান্ডলর্ড মডেলে এখানে বিনিয়োগ করছে অস্ট্রেলিয়ার AIS মেরিন ইনভেস্টমেন্ট, অর্থাৎ জমির শতভাগ মালিকানা থাকবে চট্টগ্রাম বন্দরের, আর পুরো পুঁজি ও প্রযুক্তি আনবে বিদেশিরা। 600 মিটার দীর্ঘ এবং 95 মিটার প্রশস্ত এই ডকইয়ার্ডে পৃথিবীর সবচেয়ে বড় মাদার ভেসেলগুলো অনায়াসে দেশেই মেরামত করা সম্ভব হবে। এই একটি প্রকল্পেই সরাসরি 1,300 জন এবং পরোক্ষভাবে 2,600 জন সহ মোট প্রায় 3,900 মানুষের বিশাল কর্মসংস্থান তৈরি হবে। তবে মুদ্রার এপিঠ ওপিঠ দুপিঠই আমাদের দেখতে হবে। বিদেশের পকেটে হাজার হাজার কোটি টাকা না দিয়ে দেশের মাটিতে এই ড্রাই ডক তৈরি করা নিঃসন্দেহে আমাদের জন্য একটা মাস্টার স্ট্রোক। কিন্তু প্রশ্ন হলো, বিদেশি সিন্ডিকেট ভাঙলেও এখানে কি আবার নতুন কোনো শক্তিশালী দেশি সিন্ডিকেট গজিয়ে উঠবে না? অতীতে আমরা দেখেছি অনেক ভালো প্রকল্পও শেষ পর্যন্ত কিছু নির্দিষ্ট গোষ্ঠী বা সিন্ডিকেটের কবলে পড়ে সাধারণ মানুষের জন্য সুফলের বদলে গলার কাটাতে পরিণত হয়েছে। মাতারবাড়ির এই গ্রিন ডকইয়ার্ড যদি সত্যি সাধারণ মানুষের পকেটের খরচ কমাতে চায়, তবে এর টেন্ডার, ডক চার্জ এবং অপারেশনাল প্রক্রিয়ায় শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। কোনোভাবেই যেন এখানে আমলাতান্ত্রিক জটিলতা বা চাঁদাবাজির নতুন কোনো সিন্ডিকেট তৈরি হতে না পারে, সেদিকে কঠোর নজর রাখতে হবে। প্রিয় দর্শক, মাতারবাড়ির এই মেগা প্রজেক্ট নিয়ে আপনার মতামত কি? এটা কি আসলেই বাংলাদেশের অর্থনীতির মোড় ঘুরিয়ে দেয়া গেম চেঞ্জার হবে, নাকি দেশি সিন্ডিকেটের নতুন আস্তানা হবে? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। ভিডিওটি তথ্যবহুল মনে হলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর এরকমই দেশের মেগা আপডেট এবং ইতিবাচক খবরগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।